আসলে খুবই অনুভূতিটা খুবই ভালো। কারণ হচ্ছে দেখেন দেশের যে পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, চট্টগ্রাম বিভাগের প্রায় অনেক জায়গায় বন্যা। তারপরে সারা বাংলাদেশে যেভাবে বৃষ্টি হচ্ছে, ঢাকায় দেখেন ২ দিনে বৃষ্টিতে পানি জমে গেছে। মানে মানুষ দুর্বিষহের মধ্যে বসবাস করছে। তো এটা আসলে খুবই খারাপ লাগছে। এর মধ্যে আবার বিশ্বকাপ উত্তেজনা, মানে খেলা নিয়ে সবাই ফুটবল বিশ্বকাপে অবশ্যই যার যার প্রিয় দল নিয়ে খুবই, যেমন আমি আমার প্রিয় দল নিয়ে খুবই এক্সাইটেড, আর্জেন্টিনা। মানে এরকম প্রত্যেক যে দল সাপোর্ট করে সেটা নিয়ে ব্যস্ত। তো এর মধ্যে নাটকটা দিতে হয়েছে কারণ হচ্ছে স্পন্সর চাপ ছিল। তারপরও কাজটা এত ভালো রেসপন্স, মানে এটা সত্যি খুব ভালো লাগছে যে অডিয়েন্সের এত ভালো লেগেছে কাজটা, কারণ ওদের ইনার ফিলিংসের সাথে কানেক্ট করেছে হয়তোবা, যার জন্য কাজটা মানুষ দেখছে, পছন্দ করেছে। দেখেন গল্পটা একটা ফ্যামিলি বলেন বা একটা ছেলের প্রেমের যে স্যাক্রিফাইস, মানে তার বাবার জন্য একটা ছেলের তার প্রেম ভালোবাসার মানুষটাকেও ছেড়ে দিতে পারে, সেই মানে বাবা এবং ছেলের সম্পর্কের গল্প। তার কাছে তখন প্রেমটা হয়ে যায়, প্রেম প্রেমের থেকে তার বাবার প্রতি তার ভালোবাসা, সেটা বেশি কানেক্ট করে আমার কাছে বিশ্বাস। আমার গল্পে ঠিক এই চরিত্রটাই দরকার ছিল, যে ইয়াস চরিত্র অনুযায়ী ঠিকঠাক, টোটিনি ওর চরিত্র অনুযায়ী ঠিকঠাক চরিত্রের সাথে গেছে, এই জন্যই আমি হচ্ছে ওদেরকে কাস্ট করি। না, শুরুর দিকে ওদের সাথে আমার একদম শুরুর দিকে থেকে ওদের সাথে আমার বেশ কিছু ভালো ভালো গল্পের কাজ হয়েছে, এবং গল্পের চরিত্র অনুযায়ী মনে হয়েছে যে এই চরিত্র এই ওদেরকে নিয়ে এই ধরনের গল্পগুলো করা যায় মনে হয়েছে দেখা, মানে আমি ওদেরকে নিয়ে অনেকগুলো কাজ করেছি। চ্যালেঞ্জটা ছিল আসলে অনেকগুলো লোকেশন ছিল এখানে। আমার মানিকগঞ্জে শুটিং হয়েছে, দামরাইতে শুটিং করতে হয়েছে, তারপরে পুবাইলে শুটিং করতে হয়েছে, তারপরে দোহার দোহারে মানে ওইখানেও শুটিং করতে হয়েছে। তো ওই সময়টা অনেক বৃষ্টি ছিল, মানে আমি প্রায় 5 দিন 6 দিন শুটিং করেছি, তার মধ্যে আপনার 3 দিনেই বৃষ্টি ছিল। মানে বৃষ্টি কারণে অনেকগুলো আউটডোর শ্যুট আমার প্ল্যান অনুযায়ী আবার পিছায় করতেছে, কিছু ইনডোরে করতেছে, মানে প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে দিয়ে শুটিংটা করতে হয়েছে আসলে। এদেরকে ধর প্রত্যেকটা যেমন দিলেরা আন্টির সাথে আমার 2022 সালে একটা 104 পর্বের সিরিয়াল হয়, মানে আমার ওই জয়েন্ট ফ্যামিলি নামের একটা এনটিভি সিরিয়াল করি, ওইখান থেকে ওনার সাথে মানে একটা দীর্ঘ পথ চলা আছে। প্রত্যেকটা অ্যাক্টরের সাথে অ্যাক্ট্রেসের সাথে আমার ইন্ডিভিজুয়ালি অনেক কাজ হয়েছে। আর দেখেন এই চরিত্রের সাথে যে যে আমার কাছে মনে হয়েছে তাকে আমি কাস্ট করেছি। আসলে আমার এই ভালোবাসার গল্পে আমি ভালোবাসাটাকেই, ওই যে বললাম না স্যাক্রিফাইস, ভালোবাসা তো বাবার প্রতি ছেলের ভালোবাসা থাকে, মায়ের প্রতি থাকে। তো ভালোবাসার স্যাক্রিফাইসটা কেমন হইতে পারে, মানে সেই জিনিসটা ভালোবাসার অ্যাঙ্গেলটাকে নিয়ে আমি কাজ করার চেষ্টা করেছি। সিএমবি তো বরাবরের সবসময় ভালো কাজ করে। ওদের প্রত্যেকটা গল্প ওনারা ডিরেক্টরের সাথে রাইটারের সাথে বসে আগে থেকে প্ল্যান করেই করে। তো সিএমবি অবশ্যই এখন বর্তমানে খুবই জনপ্রিয় একটা চ্যানেল, ওইখানে কাজ করতে পারা তো ভালো। তো ওনাদের সাথে আমার কাজ হয়েছে মানে দীর্ঘ বিরতির পরে হয়তো আবার শুরু হইলো আর কি। শুরুর দিকে ওনাদের সাথে আমার অনেকগুলো কাজ হয়েছে। আসলে সিনেমা নিয়ে ভাবনা আছে, ভাবনা সিনেমা তো বললাম আর হলো না, সিনেমাটা একটু ভেবে চিনতে বুঝে শুনে করতে হয়। সো সিনেমা তো অবশ্যই করব, আমার লক্ষ্য অবশ্যই সিনেমা করা। তো ঠিকঠাক ভালো গল্পের প্লট নিয়ে ইনশাল্লাহ সিনেমা করব।